আল্লাহর ওলির কাছে হাদিয়া দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। বললাম নিজ স্থান থেকে উঠে আল্লাহর ওলি দরবেশের কাছে হাদিয়া দিয়ে দিয়েছেন বেলাল। বেলাল হাদিয়া দিয়ে বলে, ও আল্লাহর ওলি, হতে পারে ফকির বেশি, আপনি ফকির না। আমি বুঝতে পেরেছি আপনাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ যদি ভালো না বাসত গো, আমার এই বিপদের মুহূর্তে আমার মালিক আপনাকে আমার বন্ধু হিসেবে পাঠাবেন না। খুশি হয়েছি, 7টি রুটি আমার রবে আমাকে খাওয়ানোর জন্য বানাইছে। এখনো স্ত্রীর হাতে কিছুই খাই নাই। আমি নিয়ত করলাম 7টি রুটি আমি আপনার হাতে তুলে দিব আমার আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। ফকির রূপী দরবেশ আল্লাহর ওলি বেলাল দরজা বরাবর বসে বললেন, দরজায় বসে 7টি রুটি শুধু নাড়াচাড়া করে খাই না, 7টি রুটি শুধু নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ। সেখানকার রুটিগুলি জবের হয়, 1 মাস থাকলেও নষ্ট হয় না, শুধু শুকে যায়। চলে গেল হযরতে আজরাইল মালাকুল মউত আলাইহিস সালাম চলে এসেছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, হে আহলে বাইত আপনাদের উপর সালাম। সালাম দেওয়ার পরে তিনি খুলবেন, দরজার ভিতরে ঢুকবেন, দেখে দরবেশ বসা। আজরাইলে যেতে জায়গা লাগে? আওয়াজ দেন নাকি, রাগ করছেন? আজরাইল ঢুকতে কি জায়গা লাগে? আজরাইল ঢুকতে জায়গা লাগে না। আপনি রুদ্ধতার পক্ষে 5000 দরজা বন্ধ করে দেন, 5000 কুঠুরির ভিতরে ঢোকেন, আজরাইলের দরজা লাগে? কুদরতি খেলা চলতেছে। আওয়াজ জোরে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইচ্ছা করলে তাকে এত মর্যাদা বাড়িয়ে দেই, গোটা জগৎ গণনা করে শেষ করতে পারবে না। সূরাতুল জুমার 10 নম্বর আয়াত খুললে পাবেন।